হ্যালো ফ্রেন্ডস, সকলে কেমন আছো তোমরা? আমি ধরেই নিচ্ছি সবাই ভালো আছো। ভীষণ গরম পড়েছে। আর দেখো সেই জন্যই আমি আমাদের খাদ্য তালিকায় বিভিন্ন রকম পরিবর্তন নিয়ে এসেছি। যেমন ছাতুর শরবত। খুব আমরা ছাতুর শরবতটিকে এই সময় পছন্দ করি। তো ছাতুর শরবত করতে দেখো লাগছে ছাতু, হুম? সে ছোলার ছাতু হতে পারে, যবের ছাতু, তোমাদের যেটা ইচ্ছে তা দিয়ে বানিয়ে নিতে পারো। লাগছে লেবুর রস, নুন, চিনি আর জল। দেখো সব আমি দিয়ে দিয়েছি। পরিমাণ মতন জল দিতে হবে, কারণ যেহেতু শরবত বানাবো তো সেটা তো একটু লিকুইড হতেই হবে। ভালো করে এই মিশ্রণটিকে বানানোর জন্য ভালো করে চিনি, নুনটাকে, ছাতুটাকে মিশিয়ে নিতে হবে। আর লেবুর রস শরীরে, জানোই তো, ভিটামিন সি রয়েছে লেবুর রসে, লেবুতে। তো দেখো এইভাবে সমস্তটা আমি ঢালাঢালি করেও অনেক সময় এক জাগ থেকে আরেক জায়গায় ঢেলে এটাকে বানিয়ে ফেলি। আমাদের বাড়িতে এই সময় এই ছাতুর শরবত ভীষণভাবে সকলেই পছন্দ করে সকালবেলায় খেতে। তো আমাকে এটা কিন্তু বানাতেই হয়। আমি নিজেও পান করি। দেখতে পাচ্ছ গোপাল সোনাও বসে পড়েছে। আর সত্যিই ভীষণ গরম পড়েছে। নানান রকম কোল্ড ড্রিঙ্কস যেগুলো বাজারজাত সেগুলো আমরা একটু কমই খাই, নিজেরা বানিয়েই খাই। যেমন এই সময় ছাতুর শরবত, লেবুর শরবত তো সবসময় দুবেলা চলতেই থাকে। গরমের থেকে সে ঠান্ডা হয়েও ১ গ্লাস ঠান্ডা পানীয় নিজের হাতের বানানো বা নিজের ঘরের বানানো, সেটা কিন্তু আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। তো দেখো ছাতু নিচে চলে যায়, উপরে জল, জল লাগছে। যখনই আমরা এটা বানিয়ে খাবো চামচ দিয়ে একটু নেড়ে নেবো, তাহলে সংমিশ্রণটা একদম ঠিকঠাক থাকবে, খেতেও ভালো লাগবে। তো তোমরা কিন্তু যারা এটা খাও না তারা একদিন খেয়ে দেখবে এরকম করে বানিয়ে, শরীরটা সুস্থ সতেজ থাকে, ভালো থাকে। তো দেখো অনেকগুলো তোমার গোপালের জন্য বানিয়েছি। অনেকগুলো গ্লাস দেখতে পাচ্ছ এখানে। আমরা সবাই মিলে খাবো আর পছন্দও করি। শরীরটা ভীষণ ঠান্ডা থাকে, পেটটাও ঠান্ডা থাকে। আর এই সময় শরীর পেট দুটো ঠান্ডা রাখা ভীষণ দরকার। যা প্রচণ্ড গরম, টেম্পারেচার দিনকে দিন বেড়ে যাচ্ছে। তারপরেও আমরা যেটা খাই ব্রেকফাস্টে ছাতু দিয়ে, দেখো চিড়ে, মুড়ি দেখতে পাচ্ছ, কলা দেখতে পাচ্ছ, গুড় দেখতে পাচ্ছ, রয়েছে দুধ। এই যে এই যে দুধ, চিড়ে, কলা, গুড়, ছাতু একসঙ্গে মাখিয়ে ছোট ছোট বাটি দেখতে পাচ্ছ, সেই বাটিতে আমরা মাখিয়ে গোপালকেও দিই, আমরাও ব্রেকফাস্টে নিই। লুচি, পুরি, রুটির ঝামেলাও থাকে না। আর শরীর পেট ঠান্ডা রাখবার জন্য এই যে ছাতুর, এটাকে কি বলবে, আমরা বলি মাখা আর কি। ছাতুটাকে মেখে অনেকে ঝাল করে খায়। তো ব্রেকফাস্টে আমরা ঝালটা খাই না, একটু দুধ দিয়ে সব প্রোটিনটাও ঠিক থাকে। আর এই যে খুব একটা বেশি খাবো না, দেখতে পাচ্ছ ছোট্ট বোলগুলো, তো ৩টে বোলে আমি তুলে নিচ্ছি, সমস্ত কিছু দিয়ে মাখিয়ে নিলাম। আখের গুড়টা শরীর ঠান্ডা রাখে। আর কলা তো কনস্টিপেশন যাতে না হয় সেজন্য দিনে একটা করে কলা খাওয়াই উচিত। আর দুধ তো সবাই যেন সুষম খাদ্য। বাকি রইল চিড়ে মুড়ি, পরিমাণ ভীষণ কম, তাতে করে কার্বোহাইড্রেট তোমার কি কন্ট্রোলে রাখার জন্য তুমি এই ব্রেকফাস্টে এই কিন্তু নিতেই পারো এই টিফিনটি। তো বাচ্চারাও ভালোবাসবে খেতে। বেশিক্ষণ মাখিয়ে রাখতে নেই। দেখো মুড়িটাকে আলগা রেখেছি। চিড়ে টিড়ে দিয়ে সব কিছু দিয়ে মেখে মুড়িটা দিয়ে মাখিয়ে বেশ একটা কচকচ করে, যেমন আমরা পায়েস মুড়ি খাই সেই রকমভাবে। খুব একটা ঢিলে করে মাখবে না, এইভাবে বানিয়ে খাবে। দেখবে শরীর স্বাস্থ্য, পেট ঠান্ডা থাকবে। তো দেখো ছাতুর যে আ উ দুটো আজকে আমরা শরবত এবং টিফিনে কিভাবে ছাতু খাওয়া যায় সেটা দেখালাম। ফটোগুলোও পাঠালাম ফ্রেন্ডস। তো কেমন লাগলো ভিডিওটি জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। আর এই গরমে সব্বাই কিন্তু খুব ভালো থাকবে। তোমরা বিভিন্ন রকম পানীয় খেতে থাকবে, জল আর কি বেশি করে। আর তার সাথে খাবার কিন্তু খাবে ভালো, হালকা খাবার খাবে, স্পাইসি খাবার খাবে না। তারপর জাঙ্ক ফুড খাবে না, ফাস্ট ফুড কম খাবে। দেখবে সত্যি, সত্যি গরমকালটাও কেটে যাবে। সবাই সুস্থ, সুন্দর থাকবে। ছোট বড় নির্বিশেষে ছাতুর শরবত খেতে পারো। তো ভিডিওটি ভালো লাগলে কমেন্টস করো। টাটা।